যাক, অবশেষে কাজটা খুব দ্রুত হচ্ছে না? করেন। আজকে আপনাদেরকে ইউনিট মানে ডাইমেনশন মডিফিকেশন দেখাবো। ডাইমেনশন মডিফিকেশন। আচ্ছা, কি বলে, আলামিন সরকার, আপনি ইয়েতে স্ক্রিনটা অফ করুন। আচ্ছা দেখুন, আপনারা ওই কাজটা এখন অফ রাখেন, আমি আগে একটা কমান্ড আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করেন এই ড্রয়িংটা এখন এই অবস্থায় আছে, তাই না? তো এখানে আমরা গত ক্লাসে দেখিয়েছি কি কি, এসপি লাইন দেখাইছি, এম টেক্সট দেখিয়েছি, তার যে ইনসার্ট ব্লক, মেক ব্লক, এগুলা দেখিয়েছি না? চ্যাটে বলেন আলামিন সরকার, এগুলো দেখিয়েছি? এগুলোই তো লাস্ট ক্লাসে দেখাইছি। কই? ওকে, ঠিক আছে। তারপরে তারপরে আপনার হচ্ছে যে এখন আমি দেখাবো আপনাদেরকে এই যে ডাইমেনশনটা, আপনারা অনেকদিন ধরে আছেন লাস্টে, এই যে অ্যারো মার্কটা, তাই না? এই অ্যারো মার্ক, তারপরে যেখানে ডাইমেনশনের বিভিন্ন স্পেসিং এ দেখুন, এই ডাইমেনশনটা কিন্তু একটু উপরের দিকে ফাঁকা। ডাইমেনশন, স্পেসিং, এই সবগুলো জিনিস কিভাবে এডিট করে, এডিটিংটা আমি আজকে দেখাবো। এটা হচ্ছে আপনি ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল, এটাতে সিলেক্ট করবেন। করার পরে আপনাকে যা করতে হবে, এখন দেখুন এখানে আইএসও 25 এবং স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে একটা, আমরা মূলত যে প্রত্যেকের পিসিতে যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেখা থাকবে। তো স্ট্যান্ডার্ড লেখা থাকলে সেটা আপনাকে স্ট্যান্ডার্ড একটা মান, ওরা যেটা ডিফল্ট অবস্থায় থাকে, আপনি চাইলে সেই স্ট্যান্ডার্ডকেও মডিফাই করতে পারেন, অর্থাৎ নিজের মতো করে একটা নিউ একটা নাম দিয়ে, সাপোজ মনে করেন আপনি লিখলেন আইএসও, এটা আপনার মতো 50, আপনি একটা নাম দিয়ে কন্টিনিউ করবেন। ওকে, কন্টিনিউ করে ওকে দিয়ে দিলেন। দেখুন এখানে একটা চলে এসেছে আইএসও 25, আইএসও 50। তো এখন আইএসও 25টা তো আমার সেটিংস, কিন্তু আইএসও 50 তে যদি এখন আমি কোনো কিছু মডিফাই করি, তখন কিন্তু আমার এই ড্রয়িং এর কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু আমি যখন আইএসও 25 এ করবো, তখন আমার এবার অর্থাৎ যে ডাইমেনশনে যেটি করা, যে ডাইমেনশন সিলেক্ট অবস্থায় যেটা করা সেটা হবে। তো এখন আমি আইএসও 25 এ যদি কাজ করি, এখানে যদি মডিফাই করি, দেখুন মডিফাইতে এখানে প্রথমে আছে অনেকগুলো বার আছে, বারের মধ্যে লাইন আছে, সিম্বল আছে, টেক্সট, ফিট। আমি লাইনের মধ্যে প্রথমে যাই। লাইনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লাইনের কালার। আমি যদি কালারটা রেড দিই, সেটা দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে, লাইনগুলো রেড কালার হবে। লাইন টাইপ আমি দিতে পারি বিভিন্ন, মানে হিডেন লাইন, এগুলো দেওয়া যায়। লাইন ওয়েট, লাইনের থিকনেস কতটুকু হবে, এটি দিতে পারবেন। তারপরে আপনাকে এই যে ডিম লাইন 1, ডিম লাইন 2, অর্থাৎ তুলে দেবেন আপনি, ভিতরের লাইনটাকে ডিম বলে, এটা তুলে দিতে চাইলে তো এটা তো আমরা রাখি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড, এগুলো থাকবে। তার যে আপনার এক্সটেনশন লাইনের যে কালারটা, অর্থাৎ এক্সটেনশন যে বাইরের যে লাইনটা, সেটা কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। সেটার এক্সটেনশন লাইন 1 সেটিও আপনি ফেলে দিতে পারেন, 2 ফেলে দিতে পারেন। মোটামুটি এই এই জিনিসগুলো হচ্ছে এডিট করা। তারপরে আপনার অফসেট ফ্রম অরিজিন, আসলে এখানে অনেক কিছু আমরা নিজেরাও দেখি না। দেখি অফসেট ফ্রম অরিজিন দিলে কি হয়। অফসেট ফ্রম অরিজিন, এখানে কি চেঞ্জ হলো? হুম, প্রথমে কত ছিল, এখানে যদি 1 দিই, অরিজিনটা হচ্ছে, বুঝতে পারছেন, অফসেট ফ্রম অরিজিন, অর্থাৎ আপনার এই যে ড্রয়িং থেকে এই যে এক্সটেনশন লাইনটা রয়েছে, এই এক্সটেনশন লাইনটার কতটুকু গ্যাপ থাকবে।
আমি এখানে যদি 4 দিই, 5 দিই, 5 দিয়ে এন্টার দিলে দেখুন এখানে এই ছোট্ট বক্সের মধ্যে যেটা দেখাচ্ছে, প্রিভিউ যেটা দেখাচ্ছে সেই প্রিভিউটা ছোট বড় দেখাচ্ছে আপনাকে। আমি যখন 1 দেব, এন্টার দেব, দেখুন ওটা আরো কি হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসতেছে। তাহলে বাই অন ডিম লাইন, অর্থাৎ ডিম লাইন যেটা আছে, এই যে ডিম লাইন তো বুঝতে পারছেন ডিম লাইন কোনটা, এই ডিম লাইন চলে যাচ্ছে যেটা, ওটা ডিম লাইন। এটার অবস্থা কি হয় দেখুন, আমি যদি 4 দিয়ে এন্টার দিচ্ছি, তখন এটি কি হচ্ছে, 5 এন্টার, ছোট বড় হয় না, অর্থাৎ আপনার যে ডাইমেনশন তার উপরের যে অংশটা, অর্থাৎ এরো চিহ্ন যে পর্যন্ত দিবেন তার উপরে একটা বাড়তি অংশ থাকে, সে অংশটা এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন 5, দেখুন সেই অংশটা বেড়ে যায়, দেখছেন সেই অংশটা বেড়ে যায়। তো এগুলো আপনার মতো করে আপনি সেটিংস করে নিতে হবে। তারপর আপনার সিম্বল অ্যারো, অর্থাৎ আপনার এখানে দেখুন আপনার কি এই যে ক্লোজ ফিল, অর্থাৎ ফার্স্ট একটা এখানে অ্যারো চিহ্ন, সেকেন্ড দুইটা অ্যারো চিহ্ন, আমি অ্যারো চিহ্নগুলোকে যদি ডট দিয়ে দিই দেখুন ডট হয়ে যাচ্ছে। ওকে, সেকেন্ডটা আমি অন্য কিছু চাইলে দিতে পারি, আপনি আপনার মতো করে দিতে পারেন, একটা এক এক রকম সিম্বল দিয়ে। ক্লোজ ফিল যেটা, ক্লোজ ফিল যে কোনটা সবকিছু দেখানো যাবে না, যা দেখা যায় ওগুলো আপনারা নিজের প্র্যাকটিস করেন। অ্যারো সাইজ আমি 2.5 আছে, এটাকে 5 দিয়ে এন্টার দিলাম, দেখছেন অ্যারো সাইজটা কত বড় হয়ে গেছে। আপনি অ্যারো দিয়ে দেখাই, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। এই অ্যারো, অ্যারো যখন আমি কত বড় হইলো, 7 দিলে আরো বড় হচ্ছে, তাহলে এখানে 2 দিলে আবার ছোট হয়ে যাচ্ছে, আবার চাইলে 2.25 দিতে পারেন। তো এভাবে ছোট বড় হয়। সেন্টার মার্ক, সেন্টার মার্ক চাইলে আপনি এই যে দেখেন সার্কেলের সেন্টার, অর্থাৎ প্রত্যেকটা আহ, ইয়ার সেন্টার হবে, এই যে এই ডাইমেনশন গুলো একটা সেন্টার মার্কিং হয়ে যাবে। আমি যাচ্ছি ওগুলো আর দিই না, আমরা দিব না। জগ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অবশ্যই যাই হোক, জগ অ্যাঙ্গেল আই ডোন্ট নো। আর যে এগুলো বাদ দেন, এখন টেক্সটে আসেন, টেক্সট একটা জিনিস দেখাই, টেক্সট হাইটে আসেন। টেক্সট হাইটটাও সেম, আপনি টেক্সটের কত বড় করবেন, 4 করলে দেখুন টেক্সট বড় হয়ে যায়, আপনি চাইলে 2.25 করে রাখেন, এটা করতে পারেন। তাহলে এখানে আবার টেক্সটের জন্য আপনার কালার চেঞ্জ হতে পারে, তাহলে আপনার টেক্সটের চারিদিকে আপনি রেক্টেঙ্গুলার সার্কেলের মতো দিতে পারেন, এটাতে দিয়ে টেক্সট প্লেসেট কি, এটা কি লাইনের উপরে হবে না পাশে হবে না সেন্টারে হবে, দেখছেন যেভাবে দিবেন। আউটসাইড যখন দিবেন আউটসাইডে হবে, লাইনের আউটসাইডে ডিম লাইনের, কি সেন্টারে যখন যাবেন সেন্টারে হচ্ছে সবগুলা। জিআইএস পদ্ধতি দিলে অ্যাবোভে হয়, মানে এখানে আপনার মতো আপনি সাজিয়ে নেবেন, এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই। ওকে, তাহলে আপনি হরিজন্টাল একটা এক্সটেনশন লাইন কয়েক পাশে দিবেন নাকি সেন্টারে রাখবেন, তাহলে ভিউ ডিরেকশন রাইট টু লেফট নাকি লেফট টু রাইট, তাহলে অফসেট ফ্রম ডিম লাইন, টেক্সটের অফসেট ডিম লাইন থেকে কত দূরে থাকবে দিতে পারেন, অ্যালাইন করে দিতে পারেন, আইএসও স্ট্যান্ডার্ড দিতে পারেন, যেটা দেন আপনি। আপনার এগুলো কোনো ধরা বাঁধা সিস্টেম নেই। ফিট ডাইমেনশন বলতে পারবো না, ওইটা কখনো ইউজ করিনি আমি নিজেও। দেখুন এখানে ফিট ডাইমেনশন কি হয়, অ্যারো চিহ্ন এখানে আসে, আবার টেক্সটটা আবার বাইরে চলে যায়, প্রথমটাই বেস্ট। এগুলো সবসময় কাজের সময় এই দেখুন লাইনটা আবার সেন্টার থেকে দেখাচ্ছে, ড্র ডিম লাইন। ওকে, এখানে ইউজ ওভারঅল স্কেল অফ এত, স্কেলটা আপনি দিয়ে দিতে পারেন। এখন আসুন, এটা হচ্ছে আরেকটা মেইন জিনিস, যে প্রাইমারি ইউনিট। আমরা এখন এখানে যা কিছু আছে সব ডিসি, এখানে আপনার একটা বলেন না স্যার আমি কি মিটারে করতেছি মিলিমিটারে করতেছি, আসলে আমি কিসে করতেছি। তো আমরা যখন এই ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং গুলো মূলত করি, বেসিক্যালি এগুলো সব মিলিমিটার মিটারে করি, অর্থাৎ মিলিমিটারে করি।
তো এখানে যখন ডিসিমালে আপনি দিয়ে রাখবেন, এগুলো সবগুলো লাইন হবে মিলিমিটারে। আপনি যখন সাইন্টিফিকে দিবেন, তখন এখানে সাইন্টিফিকে যে এ, কি এক্সপোনেনশিয়াল যে ফাংশন গুলো যেগুলো, এগুলো হিসাব করা হবে। সাইন্টিফিক তো করি না, তো বড় মাথা আমার না। ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্চি ফুট আসবে, আর্কিটেক্টে করলেও ইঞ্চি ফুট আসবে। তার যে কি ফ্র্যাকশনাল করতে পারেন, ফ্র্যাকশনালও একটা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর। উইন্ডোজ ডেস্কটপ ওটা দেওয়ার দরকার নেই। আমরা যারা করব কাজ সবাই বেশিরভাগ ডিসিমেলেই করি। আর যদি এখানে কেউ সিভিলের থাকেন, তারা হয়তো ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট এই দুইটাতে করেন। আর সায়েন্টিফিক যারা হচ্ছে, এরা হচ্ছে ম্যাথ বিশেষজ্ঞ যারা, ওরা। তো আমরা করব কাজ সবসময় কিসে, ডিসিমেলে। ওকে। কাজে প্রিসিশন, প্রিসিশন হচ্ছে আপনার দশমিকের পরে কয়টা ঘর রাখবেন। আপনি কি চারটা দিবেন, নাকি একটা রাখবেন, না দুইটা রাখবেন, এটা আপনার ইচ্ছে। তো আমি যদি জিরো দিয়ে রাখি, তাহলে এখানে কোনো কি হবে না, দশমিকের পরে কোনো ঘর আসবে না। তাহলে যদি আপনার 100% মাপ হয়, সবগুলো দশমিকের পরে আর কিছু লাগে না, জিরো, তাহলে আসবে না। আপনি যদি ডাবল জিরো দিয়ে রাখি, আর যদি সেটা, আচ্ছা আপনাদের কিছু প্রমাণ দেখাইতে হবে না। দেখুন আপনার এখানে এখন দশমিকের পরে দুই ঘর দেখায়, জিরো দিলে একটা করে দেখাবে, একটা দিলে একটার পরে আবার দেখাবে, দুইটা দিলে দুইটার পরে আরো দেখাবে। ওকে। তো যখন 5 এর উপর উঠে যাবে, তখন সেগুলো পূর্ণাঙ্গ সংখ্যা দেখাবে। দেখুন এই কর্নারে যে 34 দেখা যাচ্ছে, 34টাকে আমি যখন এখানে ডাবল করে দিচ্ছি 33.6, আর 33.68টা যখন শুধু জিরো করে দিই, সেটা 34 হয়ে যায়। কারণ আমরা জানি, আমরা যখন দশমিকের পরে 5 ঘর যেটা 5 থাকলে 5 বরাবর লিখি, 5 এর নিচে থাকলে নিচেরটা লিখি, উপরে থাকলে সেটা যোগ করে দেয়। তো এটা হচ্ছে কথা। ওকে। ডিসিমাল ডিগ্রি, ডিগ্রি আবার দেখা, আপনার এই দুইটা জিনিস শুধু খেয়াল রাখবেন। ও, সব ডেসিমালে রাখবো, টলারেন্স দরকার নেই। এখানে বিশেষ দেখবেন লাইন, সিম্বল, টেক্সট, প্রাইমারি ইউনিট। এই লাইন, সিম্বল, টেক্সট, প্রাইমারি ইউনিট, এই চারটা জিনিস মনে রাখলে আপনার সব ওকে। তেমন আসুন, আমি আপনাকে এখানে যেহেতু রেড দিয়েছি, এখন ওকে করি। যেটা ISO 25 আমাদের ড্রয়িং করা, সেট কারেন্ট ক্লোজ। দেখুন সবগুলো লাইন কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা একটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আসুন, এখন আমি এখান থেকে একটা সাপোজ ডাইমেনশন নিচ্ছি। ডাইমেনশনটা ধরুন আমি নিচ্ছি কোথায়, এখানে নিলাম। এখান থেকে, সরি এখানে নিলে তো সমস্যা। এখান থেকে সাপোজ মনে করেন আমি এই ডাইমেনশন নিলাম। কত আছে, 11 আছে না? এখানের 11-র পরে কোনো দশমিক আছে কিনা তার জন্য আমি কি করব, মডিফাইতে গিয়ে প্রাইমারি ইউনিটে আমি এই তিনটে দিয়ে দিই, ক্লোজ, সেট কারেন্ট ক্লোজ। দেখুন 11.005, কমা না, এটা দশমিক ধরা হয় এভাবে, 11.005। ওকে। তো আমি যখন এটাকে ওই তিনটা ঘর তুলে দেব, এটা যদি আপনি দুই ঘর দিতেন, তাহলে আমার মনে হয় 11ই দেখাইতো, যতদূর সম্ভব। আমরা দুই ঘর দিয়ে দেখি, কিন্তু 11.01 দেখাচ্ছে। যাই হোক, আপনি যখন ঘর এভাবে বাড়াবেন, তখন কি হবে, এটাই মনে, তো আমরা বেশিরভাগ সময় আমি দুই ঘর রাখি, অথবা জিরো করে দিই। ওকে। তো এটা হচ্ছে মূলত জিনিসটা ছিল। তো আশা করি যারা ক্লাসে আছেন এরা বুঝতে পারছেন, এখানে যে চেঞ্জ গুলো, যে মডিউল চেঞ্জ, আমরা মূলত মিলিমিটারে করতেছি না ইঞ্চি ফুটে কাজ করতেছি, এটাই বোঝার বিষয়। এবং আমাদের অনেকে দেখা যায় ড্রয়িং করলে ডাইমেনশন গুলো ছোট ছোট আসে, সেগুলো আমরা বড় করতে অনেক দিন হতে সবাই জানতে যাচ্ছে, তো আজকে দেখিয়ে দিলাম। তো কি বলেন, আপনারা বুঝতে পারছেন সবাই এই জিনিসটা? এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর ছিল না? ওকে, বুঝতে পারলে ধন্যবাদ সবাইকে। ওকে। আলামিন হোসেন সাহেব মনে হয় বুঝতে পারেন। তো আচ্ছা, যাই হোক, আজকে এটাই দেখালাম। আর যেটা কাজ দিয়েছি ওই কাজটা সবাই করবেন। আলামিন সরকার, আপনি অনেকটাই করে ফেলেছেন, মনে হয় না আপনার আর 10-15 মিনিটের বেশি লাগবে। কিন্তু আমি একটা পার্সোনালি বলি, এই ড্রয়িংটা মূলত আমি যদি করি, আমি কতটুকু এক্সপার্ট জানি না, এই 10-15 মিনিটের বেশি সময় লাগবে না এই ড্রয়িংটা করতে। ঠিক আছে, এমন সো ইজি একটা ড্রয়িং, এখানে কিচ্ছু নেই, শুধু লাইন গুলা
কি কি কমান্ড আছে আমি এখানে বলি। এখানে একটা হ্যাচ কমান্ড আছে, লাইন আছে, তাহলে এখানে চাইলে আপনি রেক্টেঙ্গুলার ইউজও করতে পারেন অথবা লাইন দিয়ে করতে পারেন। এখানে চেম্বার ফিলেট কমান্ড ইউজ করবেন। তারপরে আপনার এখানে এই যে এই জায়গায় কিন্তু আলাদা একটা লাইন, এটা এটা কিন্তু এটা হ্যাচের সাথে না, এটা কিন্তু আলাদা, মনে রাখিয়েন। এটা 45 ডিগ্রি লেখা আছে, এটা 45 ডিগ্রি একটা লাইন। শঙ্কর সাহেব, সরকার সাহেব, এটা 45 এর লাইন আর এটা হচ্ছে হ্যাচ। এখানে দুই পাশে দুইটা 45 এর লাইন রয়েছে। ওকে, তারপরে আপনার কি রয়েছে, 45 এর লাইন, আর এখানে সার্কেল কমান্ড রয়েছে তিনটা। ওকে, সব মিলে এটা এটা সো ইজি, আর কিচ্ছু নেই এখানে, লাইন কমান্ডই বেশি এখানে। আর ডাইমেনশন তো দেখাবেন। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নেক্সট ক্লাস সেম আমাদের 10টায় হবে, আর 10টার টাইমটা যদি কোনো চেঞ্জ হয় আমি ফেসবুকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এই এই ড্রয়িংটা করে আপনারা ইয়েতে দিয়ে দিয়েন পারলে, ইশিগনে দিয়ে দিয়েন। হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্ট আকারে পারলে ইশিগনে দিয়ে দিয়েন, সমস্যা নেই। আমি অ্যাসাইনমেন্ট ওভাবে বলবো না, ক্লাসে দিয়েছিল যে অ্যাসাইনমেন্ট আকারে, অ্যাসাইনমেন্ট সমস্যা কি, আপনি করে করে জমা দেন। আমি যেটা দেবো ওটা করে জমা দেন, মনে করেন এটা অ্যাসাইনমেন্ট, করে করে জমা দেন।